फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल अर्पिता लाइफस्टाइले सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। आमिओ भालो आछि। और देखतेई पाচ্ছ कि घाम घेमेছি। तो सकालবেলা बाबानके स्যার পড়াতে এলো, বিছনা টিছনা ঠিক করে দিলাম। বাবান আর দেখো এখনো ঘুমাচ্ছে। ও স্যার পড়িয়ে যাওয়ার পর দিয়ে আমি গিয়ে রুটি ঢেঁড়স আলুর তরকারি করে দিলাম। দুধ কালকে একটু দুধ ছিল, ওটা গরম করে তারপরে আম এনেছে, আমাদের এখানে আম উঠেছে। তো সেই আমটামগুলো জলে ভিজিয়ে মিষ্টি দাদে চা করে নিজের গ্রিন টি খেয়ে একটু এখন দুধ চাও খেলাম। খেয়ে তারপরে তো এখন এলাম ঘরে। এবার একটু বসি রেস্ট করি। তারপরে ঘরে এখন অবস্থা খুবই খারাপ। এখন জামা প্যান্ট সব গুছাবো টুছাবো, দিয়ে আবার জামা প্যান্ট ভিজাতে যাব। কাজ অনেক বাকি, চলেও এসছি এখানে, দেখা যাক। আর তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে থেকে কাজ শুরু, আর রেস্ট নেব না। এবার যাব বাইরে, কাজ করব, সত্যি করবো। যখন করছি ধরে যখন আছি আবার চেষ্টা করলে কি না হয়, তাই না? তোমরা আমার পাশে থাকলে, সাথে থাকলে, চেষ্টা করলে আমি অনেক কিছু করতে পারবো, সব কিছু করতে পারবো। আমি ঘরও সামলাতে পারবো, ইউটিউবও সামলাতে পারবো, অরিফ্লেমও করতে পারবো, সব করতে পারবো। তো চলো তোমরা শুধু আমার পাশে থেকো, সাথে থেকো। তো চলো, ভালোই এখন রোদটা, কদিন বৃষ্টিটা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আবার ভালোই গরমটা পড়েছে। তো যদি ওপরে ছাদটা হয়ে যাওয়ার জন্য একটু ঠান্ডা হয়েছে এখন ঘরটা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি বাবানকে একটু উঠাই এবার, কারণ তো খাবে। তো এখন দেখছো আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন লাঞ্চ নিয়ে চলে এসেছি। 2:10 বাজে। লাঞ্চে তো আমার অবশ্যই আছে টক দই, শশা, আলু পটল, আলু বেগুন, আলু এই পটল ভাজা, কুমড়ো, বেগুন ভাজা, কুমড়ো খাই না, সোয়াবিন, শশা, ডাল। তরকারি নিয়ে নিই, ঝোল ঝোল খাবো না, সেই কারণে। তো খাবার নিয়ে চলে এসেছি, লাঞ্চ নিয়ে। সকালে তো একটা রুটি খেয়েছি, আর ওষুধটা খেতে হবে বলেই আমার ভাতটা খাওয়া, না হলে ভাতটা হয়তো খেতামও না। যেহেতু ওষুধের গল্প আছে আমার একটা, সেই কারণেই খাওয়া। 2 বাজে, এখন লাঞ্চ করে নিই। তারপর আবার যে নিরামিষ ডাল, ফুলকপি, আলু, সয়াবিনের তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা হচ্ছে। এটাই ভালো গরমের মধ্যে। চলো লাঞ্চটা করে নিই, তারপরে আসছি। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি আবার কাজেতে। আমাদের তো কালকেই বলেছিলাম যে এখন রোজই বেরোবো কাজেতে, চেষ্টা করব রোজই বেরোনোর। শরীরটা আবার খারাপ করেছে আজকে হঠাৎ করে, এটা হলো জানি না কেন, হয়তো গ্রিন টি আর ওষুধের জন্য। তোমরা জানলে কমেন্ট করে বললো। তো এখন আমি বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। এই যে 2টো ব্যাগ নিয়ে নিচ্ছি, একটাতে ছাতা, জলের বোতল, আর একটাতে হচ্ছে ব্যাগ। তো 2টো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আর অবশ্যই কমেন্ট করতে থাকো, আর এভাবে আমাকে ভালোবাসতে থাকো। দেখো আজ এর নতুন চুড়িদার পরেছি, এটা অনেকদিন আগেকারই, অনেকদিন পর আবার পরলাম। তো চলো আমি যাই, বেরোই। দাদা দিয়ে আসবে শ্যুট করে, তারপর যাবো ওখান থেকে গোলাতে। এইভাবে চলবে আর কি। চলো চলো করিনি, আমি চলে এসেছি। 7:30টার সময় বেরোনোর কথা আছে, দেখা যাক ওটা হয় কি না। তো কাজ কমপ্লিট করে বাড়ি এসে দেখো এখন বসে রয়েছি, প্রচণ্ড গরম লাগছে। আমরা তরমুজ নিয়ে এসেছি। আমার এখন এমন অবস্থা হয়েছে, বাইরে বেরোলে আগে ফাস্টফুড আনতাম, এখন তরমুজ ফল নিয়ে আসছি, ভাবা যায়। তো একটা জয়েনিং হয়েছে, একটা হয়নি, তবে প্রোডাক্ট হয়তো নেবে। তা যাই হোক, ইউজ করে প্রোডাক্ট টুকটাক। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর কী বলে ওর নাম, তো আর আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আমি গরমের মধ্যে আর প্রচণ্ড বললাম শরীরটা খারাপ লাগছিল, পটি হচ্ছিলো। তো আমি ওআরএস খেলাম, ওআরএসের জল খেয়েছি, নিয়ে গেছিলাম ওআরএসগুলো। তো দাঁড়াও, ম্যাডাম আমার মেসেজ পাঠিয়েছে। হচ্ছে চিলি পেপারে, এটাতে রেস্টুরেন্টের নাম। এর আগেও এসেছিলাম, আর
ফার্স্টে স্টার্টারে অর্ডার করে নিয়েছি চিকেন টিক্কা কাবাব। তো অবশ্যই কাবাবটা ট্রাই করে দেখবো, দেখে বলবো কেমন হয়েছে। এখানকার প্রত্যেকটা আইটেমই ভালো করে, খুবই সুন্দর করে। আর কাবাবটা দেখো হাতে দেখো ছিঁড়তে গিয়েই দেখো এতটা সফট হয়েছে, ভালো। এখানকার প্রত্যেকটা প্রত্যেকটা আইটেমই ভালো, খারাপ না। যেটা আমি ট্রাই করেছি, আমি ট্রাই করেই বলছি। এর আগেও আমরা খেয়েছিলাম, তো দেখা যাক। তো এসছি, তো দেখি কেমন লাগে। ভীষণই সুন্দর, ভীষণই সফট। তো চলো আমরা খেয়ে নিই, নেক্সটটা দেখাই। চাকরির সাথে आपने छोर को नेता बना दिया। साहब, हम सबके लिए हमेशा हम ही नेता है। अगर आप नेता बनना नहीं चाहते हैं, तो अपने बेटे को नेता बना दीजिए। अपनी पत्नी को नेता बना दीजिए। हो चुकी है, जैसा भी हो। मुझे बिना कोई आधार के मेरे पास आवाज आता है। आगे जाइए। जो भैया खाना अच्छा लग रहा है ना, उनके लाओ नहीं सकते हैं। दाड़ाओ हमें मिली नहीं। आप सबकी जान खतरे में है। আসবে দাঁড়াও। এটা নিয়েছে চিকেন মাঞ্চুরিয়ান। পিসগুলো দেখো, পিসগুলো স্ট্যান্ডার্ড সাইজ আছে। আর চাউমিন, মিক্স চাউমিন। তো চলো টেস্ট করে দেখে তারপর বলছি। ভালোই করেছে, খারাপ মিক্স চাওয়ার মাঞ্চুরিয়ান, মিক্স মশলাটার মধ্যে ভালোই করেছে। বডি দিও না, বডি দিলেই তো বডি। দাঁড়াও আইটেম বডি দিয়ে বৃষ্টি ঝাল হয় না। গার্লিক কি আছে তো? গার্লিক আছে, গার্লিক চিকেন, গার্লিক চিকেন, হট গার্লিক চিকেন দাও। আচ্ছা কি গার্লিক মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল না। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। এসে রুটি, ঢেঁড়স আলু ভাজা, ভাত প্রেসারে সব রেডি করে নিয়েছি। এখন এবার ওষুধ খাবো। বললে না তুই কথা আমার শুনছিস না। আজকে খুব ধরেছে, খুবই ধরেছে, মানে মাথাটা তাকাতে পারছি না আমি, এত মাথার যন্ত্রণা করছে।
খুবই ধরেছে, সেই জন্য মাথাটা দেখাতে পারছি না। আর এখনও আমার ওয়াইটিতে শর্টস, তারপর হচ্ছে রিলস, তারপর হচ্ছে ইনস্টাতে, ফেসবুকে সব জায়গায় রিলস পোস্ট বাকিও আছে, সেগুলো এখনও কমপ্লিট করিনি, সেগুলো করবো। আর দেখো রোজ রাত্রির হলেই আমার এই ডান চোখ আর বাঁ চোখ দুটো চোখই চুলকায়, কেন জানি না। আর তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। খুব গরম। চলো তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার আমার মানে আমি তো বলেছিলাম আমার স্নান টান করে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম, কিন্তু আমার রিলসগুলো পোস্ট করা হয়নি, অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই রিলসগুলো পোস্ট করলাম। আর দেখো জামাটা কীরকম ভিজা আমার। আর এই জামাটা আমার অনেক দিন আগেকার, এটা হচ্ছে কিন্তু পুরো সুতোর কাজ করা। দেখো জামাটা পুরো ভিতর দিয়ে এটা কিন্তু সেলাই করা, মানে এই সুতোটা কিন্তু প্রত্যেকটা সুতো কিন্তু এটা সেলাই করা, মানে কি বলে ওর নাম, এই কুর্তিটা পুরো পুরো এটা মশা ঢুকছে পুরো সুতোটা। আর লাইট অফ করে দে। পুরো এগুলো কিন্তু হাতের কাজ করা। আমাদের ওখানে আমাদের চুঁচুড়ায় যখন আমি ছিলাম তখন ওই ওখানকার মুসলিম যারা ছিল তারা কিন্তু এগুলো বসে বসে হাতে কাজ করতো, মানে কুর্তির উপর এগুলো হাতে সেলাই করতো। ওই ওই রকম সেটের মধ্যে দিয়ে এগুলো সেলাই করতো। আমার এই ধরনের সুতোর কাজ করা আর একটা চুড়িদার আছে, শাড়ি আছে, বিছনার চাদর ছিল মায়ের তখন ছিল, নষ্ট হয়ে গেছে, না কাউকে দিয়ে দিয়েছিল, কারণ আমার মা বেশিরভাগ জিনিসই একে ওকে দিয়ে দিতেই ভালোবাসতো, তো দিয়ে দিয়েছে। তো আছে, শাড়িটাও একদিন দেখাবো। আর ওই কুর্তিটা আমার খুব পছন্দের কুর্তিটা। হ্যাঁ দেখো দেখো, হাতা পুরোটা কাজ করা, পুরোটা কাজ করা কুর্তিটা, শুধু পিছনটা বাদে পুরোটা কাজ করা। দেখো হাতাতেও ছোটো ছোটো ফুলের কাজ করা। তো এটা আমাদের ওখানে ওরা করতো হাতের কাজ। আর তো চলো, আর ভিডিওটা বেশিক্ষণ বাড়ালাম না, কারণ 12টা অলরেডি 12:30 বাজতে যাচ্ছে। বাবার নেটও ঘুম পেয়েছে, দেখে দিয়ে উঠে পড় তুই। বাবানেরও ঘুম পেয়েছে অনেকক্ষণ ধরে, কারণ আমার কাজগুলো কমপ্লিট হচ্ছিল না বলে, কারণ এই অরিফ্লেমের কাজে বেরোতে হচ্ছে। 12:30 বাজে। আর আমাকে রোজই বেরোতে হচ্ছে এখন, কারণ সত্যি কথা একটা জিনিস, কালকে একটা জিনিস শিখে এসেছি, ছোট্ট ছোট্ট অল্প অল্প জলবিন্দু থেকেই কিন্তু একটা জলরাশি তৈরি হয়। তা মানুষ চেষ্টা করলে কি না পারে। তা আমিও যদি চেষ্টা করি, আমি জানি আমি যদি চেষ্টা করতে থাকি পারবো। সবাই ডিমোটিভেট করবে, সবাই বলবে পারবে না, হবে না, এইভাবে হয় না, এটা এই করতে হয়, ওটা ওই করতে হয়। দেখা যাক না, তাদেরকে একটাই কথা, দেখা যাক না হয় কি হয় না। যেমন আমি ওয়াইটিতে যখন ভিডিও পোস্ট করতে আরম্ভ করলাম তখন অনেকেই আমাকে বলেছে যে হবে না, এটা অত সহজ না, সব কিছু অত সহজ না, এই কন্টেন্ট লাগবে, অনেক কিছু লাগবে। তাদেরকেও তখনও আমি এক কথা বলেছি, এখনও বলছি, দেখা যাক না। ভগবান যদি আমার সহায় থাকে, আর তোমরা যদি আমার পাশে থাকো, ভালোবাসতে থাকো, এইভাবেই আশীর্বাদ করতে থাকো, আমি জানি আমি একদিন পারবো, কারণ আমাকে পারতে হবে, কারণ এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার প্রতিজ্ঞা। আমি লাইফে কিছু করতে চাই, অর্পিতাকে যাতে সবাই অর্পিতাকে চেনে, কারোর ওয়াইফ, কারোর মা, কারোর মেয়ে, কারোর কোনো কিছুর পরিচয় না। কারণ আমার বাবা সবসময় একটা সময় একটা কথা বলেছিল ছোটোবেলায়, আমার এটা ভালো মনে আছে, নিজের পরিচয়টা তৈরি করাটা না খুব ইম্পর্টেন্ট এখন দুনিয়াতে। কিন্তু হয়তো আমি অন্য সময় পারতাম, কিন্তু এইভাবে তো কেউ আমাকে হয়তো চিনতে পারতো না। মশারিটা গোজ না, মানে মশা ঢুকে যাচ্ছে, তো এইভাবে হয়তো আমাকে কেউ চিনতে পারতো না, কারণ সবাই আমাকে এত, কিন্তু এই যে আমার ওয়াইটিতে যে এত 478টা আমার সাবস্ক্রাইবার, এরা যে আছে 478টা মানুষ, তারপর অরিফ্লেমেতে আরও কিছু আছে, তারা আমাকে অর্পিতাকে চেনে। তারা কিন্তু জানে না যে আমি কোন বাড়ির, বা আমি কার মেয়ে, বা আমার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছুই কিন্তু জানে না, শুধু জানে আমি অর্পিতা। আমি এটাই চাই, আমি নিজের একটা পরিচয় তৈরি করতে চাই, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই। আর সেটার জন্য সবথেকে জরুরি হচ্ছে ভগবান আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, আশীর্বাদ। তোমাদের আশীর্বাদটা তো বেশি দরকার, কারণ আজ তো আমার বাবা মা নেই, বলতে পারবো না যে বাবা মার আশীর্বাদটা আমার দরকার, কিন্তু আমি জানি তারা যেখানেই আছে আমাকে অবশ্যই আশীর্বাদ করবে যাতে আমি কিছু করি লাইফে।
আর আমার তারা তো যেখানেই আছে তাদের তো দেখতে পাবো না, কিন্তু আমার ফ্যামিলিতে যারা আমার বাবা মার মতন আছে তারা তো আমাকে আশীর্বাদ করবে, তাই না? তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আজ এই দিনটা তো খুবই ভালো গেল, দেখা যাক কেমন যায় রোজ দিন। তো বাবানেরও ঘুম পেয়ে গেছে, আর বেশিটা ব্লগটা কন্টিনিউ করলাম না। তো চলো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইভাবে ভালোবাসতে থেকো এই দিদিটাকে, এই বোনটাকে, এইভাবেই ভালোবাসতে থেকো, আর এই পাগলি মেয়েটাকে। চলো টাটা, গুড নাইট।